আজ থেকে ১৪ বছর আগের এক রাত। মক্কার আকাশে ঝলমল করছে পূর্ণিমার চাঁদ। কিন্তু সেই রাতটি সাধারণ কোনো রাত ছিল না। মানব ইতিহাসের সবচেয়ে বড় এক অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল বিশ্ব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙুলের একটি ইশারায় আকাশের বিশাল চাঁদটি মাঝখান থেকে ফেটে দুই টুকরো হয়ে গিয়েছিল। আজ আমরা জানব সেই রোমাঞ্চকর এবং আমান উদ্দীপক শাক্কুল কামার বা চন্দ্রবিদীর্ণ হওয়ার পূর্ণাঙ্গ ইতিহাসকে। মক্কার কাফেররা সবসময়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তকে অস্বীকার করার বাহানা খুঁজত। একদিন আবু জাহেল, ওয়ালিদ বিন মুগিরার মতো নেতারা নবীজির কাছে এসে এক অদ্ভুত দাবি করল। তারা বলল, আপনি যদি সত্য নবী হন তবে এই চাঁদকে দুটুকরো করে দেখান। তবেই আমরা আপনার উপর ঈমান আনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, যদি আমি এটা করতে পারি তবে কি তোমরা সত্যকে মেনে নেবে? তারা সবাই এক বাক্যে রাজি হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুললেন। এরপর ধীরস্থিরভাবে আকাশের উজ্জ্বল পূর্ণিমার চাঁদের দিকে নিজের পবিত্র আঙুল দিয়ে ইশারা করলেন। মুহূর্তের মধ্যে আকাশ চিরে এক প্রচণ্ড শব্দ হল এবং মানুষের চোখের সামনে বিশাল চাঁদটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ইতিহাসের বর্ণনা অনুযায়ী চাঁদের এক ভাগ জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর এবং অন্য ভাগ জাবালে কাইকান পাহাড়ের উপর চলে গিয়েছিল। মাঝখানে হেরা পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত সবাইকে ডেকে বলছিলে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। এই ঘটনা শুধু মক্কাতেই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত দেখা গিয়েছিল। ভারতের মালাবার অঞ্চলের রাজা চেরামাল পেরুমল সেই রাতে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিলেন। তিনি জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারেন যে আরবে একজন শেষ নবীর আবির্ভাব হয়েছে, যার মোজেজায় এ ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে তিনি নবীজির কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এমনকি আধুনিক বিজ্ঞানেও চাঁদের গায়ে ফাটলের চিহ্ন খুঁজে পাওয়া গেছে, যা অনেক গবেষকদের অবাক করে দেয়। কাফেররা এই দৃশ্য দেখেও জাদু বলে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু সত্যকে কি আর চাপা দিয়ে রাখা যায়? সূরা কমারের প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা করেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জগতের সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে এই মহান ইতিহাসটি জানার সুযোগ করে দিন।